নমঃ। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদেশে রঘুনাথায় নাথায় সীতাপতায়। জয় শ্রী রামচন্দ্র। আমি রামায়ণের কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি, শ্রবণ করুন। রামচন্দ্র অকালবোধন করেছিলেন। নবমীর দিনে 108টা নীলপদ্ম দিয়ে মায়ের পূজা করেছিলেন। অকালবোধন শারদীয় দুর্গা পূজা, আশ্বিন মাসে যে পূজা হয় তাকে শারদীয় দুর্গা পূজা বলা হয়। দেবী দুর্গাকে খুশি করতে শ্রীরামচন্দ্র দেবীর অকালবোধনে আয়োজন করলেন। প্রতিজ্ঞা করলেন দেবীর চরণে 108টি নীলপদ্ম দেবেন। এই পূজায় পুরোহিত করলেন কে? রাক্ষস রাজ রাবণ। হনুমান কোথা থেকে নীলপদ্ম এনেছিলেন? দেবীদহ থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করে পূজা মণ্ডপে রেখেছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্রের ভক্তি কতখানি পরীক্ষা করার ইচ্ছায় করলেন মা দুর্গা। তিনি একটি নীলপদ্ম লুকিয়ে রাখলেন, কারণ সেই নীলপদ্মটি শিবের চোখের জল থেকে উৎপত্তি বলে তিনি চরণে, স্বামীর চোখের জল থেকে উৎপত্তি সেই পদ্ম চরণে না নিয়ে তিনি হাতে ধারণ করেছিলেন। পূজার সময় একটি পদ্ম না পেয়ে রামচন্দ্র তার তীক্ষ্ণ বাণ দিয়ে নিজের চোখ দেবীর চরণে দিতে চাইলেন। সঙ্গে সঙ্গে দেবী সেখানে আবির্ভূত হলেন। রামচন্দ্র দেবীকে প্রণাম করলেন, দেবীও শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন এবং তাকে অভয় বাণী দান করলেন। ইতিপূর্বে হনুমান দেবগুরু বৃহস্পতির কাছে ছাত্র সেজে চণ্ডী স্তোত্রের 2টি অক্ষর চেটে উঠিয়ে দিলেন। ফলে পূজার সময় রাবণ যখন চণ্ডীপাঠ করলেন তখন তার ভুল মন্ত্র পড়া হয়ে গেল। এতে দেবী ভয়ঙ্কর রুষ্ট হয়ে গেলেন। রাবণের মৃত্যু বাণে এবার অধিষ্ঠান করলেন। পূজা শেষে আবার উভয় পক্ষে ভয়ঙ্কর যুদ্ধ হলে এবার রামচন্দ্রের বাণে রাক্ষস রাজা নিহত হলেন। তাতে যখন গীতা পড়বেন সঠিক পড়বেন, ভুল পড়বেন না। পরনাশী চণ্ডী আর আপ্তনাশী গীতা। গীতা পড়তে পড়তে যদি ভুল হয় নিজেই নাশ হয়। আর ভালো পুরোহিত দেখে চণ্ডীপাঠ করাবেন যেন ভুল না হয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যামানন্দ লীলাময় বিগ্রহায় হিমাপদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় জিহাগ্রে বলুন হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ।